আসসালামু আলাইকুম। আশা করতেছি আমার এই ভিডিও যারা দেখতেছেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আমি আজকে একটা আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। বেসিক্যালি আমার হলো ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ পর্যায়ে। আমি ড্রাইভিং লাইসেন্স করি 2015 সালে ভোলার থেকে। তা আমি একটা চিন্তিত ছিলাম যে ভোলায় যে আবার রিনিউ করা, এটা আমার জন্য ছুটি নিতে হবে, যাওয়া কষ্টসাধ্য। আমি ওই সময় জানতাম নিয়মিত ফিঙ্গার হয় না, সময়ের ব্যাপার। পরে অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম, দেখলাম যে কিছু ভিডিও পাওয়া যাচ্ছে অনলাইনে, যেখানে ড্রাইভিং লাইসেন্স এখন অনলাইনে রিনিউ করার আবেদন করা যায়। অনেকের সাথে কেউ সাথে শেয়ার করলাম, কেউ বললো যে না এটা ভুয়া। তারপরে আমি অনলাইন দেখে দেখে নিজে ট্রাই করলাম। নিজে ট্রাই করতে যাই দেখলাম যে না, আসলে বোধহয় করা যায়। কিন্তু আমি নিজে ট্রাই করতে যাই একটা বিপত্তির মধ্যে পড়লাম। সেটা হলো আমার নামের বানানে। আমার নাম মোহাম্মদ শহীদুল হক। হক বানানটা আমার এনআইডি কার্ডে একরকম, ড্রাইভিং লাইসেন্স আমি যখন করি আমি লেখছি সার্টিফিকেট অনুযায়ী সেটা আবার অন্যরকম। তো আমি দেখলাম যে সার্ভার, গভর্নমেন্টের সার্ভার এটা ভুল দেখাচ্ছে। এখন আমি যতটুকু বুঝলাম যে এটা আসলে আমাকে আগে নামের বানানটা ঠিক করতে হবে, তারপরে আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করে আবেদন করতে হবে। তো আমি আজকে সকালে আমার পাইলটের সাথে আলাপ করলাম। তো পাইলট আমার বললো, স্যার আমার কাছে বিআরটির পরিচিত লোক আছে, সেখানে যাই, সেখানে গিয়ে আমরা একটু কথা বলি। তা প্রথমেই ধাক্কা খেলাম। বিআরটির অফিস তো আমার অনেকবারই আমি গেছি বিভিন্ন বিআরটির অফিসে, দেখো লম্বা লাইন, গ্যাঞ্জাম, কথা বলা যায় না, তারা অনেক ব্যস্ত। কিন্তু আজকে গিয়ে আমার একটা, আমি নাম বলবো না, একটা বিআরটির অফিসে যখন ঢুকলাম কোনো লোকজন নাই, কোনো এক মানে ছুটি ভাব। আমার কাছে একটা ধাক্কা মনে হলো, কি ব্যাপারে লোকজন নাই কেন? পরে ভিতরে যাইয়া যে ভদ্রলোক, তার সাথে আলাপ করলাম। উনি কাজ করতেছিলেন, আমাকে কথা বললেন আমার সাথে। তো আমার কথা বলার ফাঁকে এক ভদ্রলোক কাগজ ওনার দিকে আগাই দিল এবং 500 টাকার নোট, একটা দুইটা তিনটা এরকম যাই হোক 500 টাকার নোট ওনার দিকে আগাই দিল। তো বিএটি ভদ্রলোক বললো যে আপনি কি সিসি ক্যামেরা দেখছেন? আপনি যেটা আমার সাথে করতেছেন সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। আমি কিন্তু আপনার দিকে হাত বাড়াই নাই, কিন্তু আপনি কিন্তু আমাকে টাকা সাধছেন এবং আপনি কিন্তু দোষী। আমার নিজের কাছে মনে হইল যে দেশ কি সব অলি আল্লাহ ভরে গেল, না আমি ঠিক দেখতেছি না। আমি যখন 2015 সালে ভোলার থেকে ড্রাইভিং লাইসেন্স করি, যার মাধ্যমে আমি গেছি, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমি যার কাছে যাব সে কি টাকা নিয়ে আমার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ছাড়া বা আমার উপস্থিত হওয়া ছাড়া করে দেব কিনা। তো আমাকে বললো যে ভাই এই ভদ্রলোক টাকা মানে কাগজ ছাড়া, গাছের পাতা ছাড়া উনি সবই খায়। আমরা টাকা দিন সব ঠিক হয়ে যাবে, আউলি আল্লাহ মানুষ, তার কথা আর না বলি। তো এখানে দেখলাম যে ভদ্রলোক টাকা নিলেন না, একটু টাকা উনি নেবেন, একটু কৌশল করে নেবেন। এরপরে উনি আমার সাথে আলাপ করলে আমাকে বিভিন্ন বুদ্ধিশুদ্ধি দিল। বুদ্ধিশুদ্ধি যে খারাপ দিচ্ছে তা না, উনি আমাকে ড্রাইভিং লাইসেন্স নতুন করতে বললো। সেখানে ওনার সাথে আস্তে আস্তে করে আমার পাইলট উনি আলাপ করলো ভদ্রলোকের। উনি আমাকে বলো 12,000 টাকা লাগবে। কিন্তু উনি অবশ্য এই বুদ্ধিও দিয়েছিল যে সামনে দোকান আছে, ওখান থেকে আপনি রিনিউ করার আবেদন করতে পারেন। তা আমি সামনে যে ওনার দেখানো দোকানে আমি গিয়ে আবেদন সব কিছু কমপ্লিট করলাম। 500 টাকা আবেদন ফি, হয়তো আমার কাছ থেকে বেশি নিছে, এটা 100 টাকা নিল হয়, 200 টাকা নিল হয়, বা আইডিগুলো আমি অনলাইন দেখে দেখে করছি, সেক্ষেত্রে কোনো সমস্যা না। আর সরকারি ফি হইল 4,212 টাকা। টোটাল আমি 4,700 টাকা আমার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে সক্ষম হয়েছি বললে ভুল হবে না, কারণ হচ্ছে টোটাল প্রসেস কমপ্লিট। শুধুমাত্র এখন 2-3 দিনের মধ্যে আমার কাছে একটা অনলাইন কপি আসবে, এরপরে ডাকযোগে এটা আমার যে ঠিকানা দিচ্ছি ওখানে চলে আসবে। তা আমি এতগুলো কথা বলার আমার উদ্দেশ্য হলো এই প্রসেসটা কে করছে আমি জানি না, হয়তো আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্ট আমলেও করতে পারে, বা এই কেয়ারটেকার গভর্নমেন্ট এরাও করতে পারে। যারাই করুক, যে গভর্নমেন্টই এটা করুক, এটা অবশ্যই আমাদের মতো লোকজনের জন্য, যারা আসলে আমরা ড্রাইভিং পেশার না, আমরা অন্য পেশার, কিন্তু ড্রাইভিং লাইসেন্স করা একটা যে কত হ্যাসেল,
এটা আমি 2015 সালে তো আমি যখন মোটরসাইকেল চালাইছি ওই সময় আমি ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আমি বুঝছি যে আসলে কত হ্যাসেল। যারাই করছে ধন্যবাদ, এবং প্রযুক্তির সুফল আমি আশা করব আমাদের সব খাতেই এরকম গ্রাহকদের উপকার বান্ধব পদক্ষেপ নেওয়া হোক, এবং ড্রাইভিং লাইসেন্স বিআরটি এর এই যারা ছিলেন, যারা দরবেশ বাবা ছিলেন, আল্লাহর অলি ছিলেন, তারা এখান থেকে বিদায় নিয়েছে। এজন্য আজকে আমি খুশি, এই জন্যই মূলত ভিডিওটা করা যে এইসব দরবেশ বাবারা কোথায় গেল, যারা 12,000 টাকা দিলে ড্রাইভিং লাইসেন্স নতুন করে দিতে পারতো। ধন্যবাদ সবাইকে।